নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা দেখুন, আমি 3টে ডিম আর আলু সেদ্ধ করেছি। দেখুন বন্ধুরা, আমি ডিমটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি মাখবো। এই রেসিপিটা বন্ধুরা আমি ছোটোবেলায় করতাম। মানে আমার তো মা ছিল না, আমরা বাইরের খাবার খেয়েই মানুষ হয়েছি। তো তবুও মাঝে মাঝে যদি খেতে ইচ্ছে করছো, তো আমি আর আমার ছোটদা এইসব করে বেড়াতাম। তা সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু ভেজে রাখার জিরে, নুন, এটা আমি আবার একটু মেখে নেব। দেখুন, এটা আমি মেখে নিয়েছি একদম মিহি করে। এবার বন্ধুরা আমি এর মধ্যে ময়দা দেবো। অল্প অল্প করেই ময়দা দিয়ে এটা মাখতে হবে। যতটা ময়দা লাগবে ততটাই ময়দা দিয়ে এটা মাখবো, জল দেবো না। বন্ধুরা, এটা আমরা ছোটোবেলায় আমি আমার ছোটদা করতাম। আর আমাদের পাশে বাড়িতে ভাড়াটে ছিল, ভাড়াটে দুটো মেয়ে ছিল, তারাও আমাদের সাথে যোগ দিত। সবাই মিলে করে খেতাম, তখন খুব ভালো লাগতো। তা ভাবলাম তাহলে ওই রেসিপিটা একবার আপনাদের সাথে শেয়ার করি। মানে এটা পরোটা হবে, ডিম আলু দিয়ে মেখে একটা পরোটা। আর একটু ময়দা দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু করবো, দিয়ে আর একটু ময়দা দিয়ে এটা ভালো করে, যেমন ময়দা মাখে রুটি করার জন্য, পরোটা করার জন্য, এমনি এটা তো পরোটাই হবে। দেখুন বন্ধুরা, আমার এটা পুরো মাখা হয়ে গেছে। তখন এটা আমরা একটা নামও দিয়েছিলাম, বলতাম চাপাটি। আসলে আমরা বাইরের খাবার খেয়েই মানুষ। মাঝে মাঝে ওই খেতে ইচ্ছে করলে আমি আর আমার ছোটদা আর ওই বাড়ির দুটো মেয়ে, ভাড়াতে দুটো মেয়ে ছিল, ওই 4 জনে মিলে এইসব করে বেড়াতাম। তা খেতে ভালোই লাগতো, ছোটো বয়সে তো ভালোই লাগতো খেতে। সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা করছি আর সেদিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এবার আমি এটা লেচি কেটে নেব। একটু বড় বড় লেচি কাটবো। দেখুন বন্ধুরা, আমি বড় বড় একটু লেচি কেটে করে নিয়েছি। এবার পরোটাগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, আমি এটা একটু আটা দিয়ে মোটা মোটা করে ছোট ছোট করে বেলে নেব। এরকম এভাবেই বন্ধুরা মোটা মোটা করে একটু আটা দিয়ে একটু মোটা মোটা করে বেলে নেব। খেতে খুবই ভালো লাগতো।
তাই জন্যই ভাবলাম যে একটু শেয়ার করি আর একটু ওই রেসিপিটা করেও খাই। দেখুন এরকম মোটা মোটা করে, ছোট ছোট মোটা মোটা করে দেখুন বন্ধুরা, আমি এদিকে প্যানটা বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, মা না থাকলে অনেক কিছু খাওয়ার শখ থাকলেও হয় না। আমরা বাইরের জিনিস খেয়ে আমরা বেশিরভাগ মানুষ হয়েছি। তা ওই মাঝে মাঝে শখ হতো একটু করে খেতাম। আমি এইটা দিয়ে দিলাম। এই রান্না নিয়ে মাঝে মাঝে একটু যখন বড় হলাম, রান্না নিয়ে আমার ছোটদার সাথে খুব মারপিট ঝগড়া হতো। ও বলতো তুই কর। এবার আমার পালা ছিল, যখন একটু বড় হলাম তখন পালা ছিল রবিবার করে, আমার স্কুল ছুটি থাকতো, সব ছুটি থাকতো, পালা ছিল যে রবিবার করে আমি রান্না করব। এই নিয়ে আমি তো করতে চাইতাম না। এই নিয়ে দুই ভাই বোনে খুব, আমি এটা উল্টে দিলাম বন্ধুরা। এই আজকে এটা করতে গিয়ে আমার সত্যি কথা বলতে পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এটা ভালো করে দু তিনটে একটু ভেজে নেবো। দুই ভাই বোনে খুব ঝগড়া করতাম। ও বলতো তোর আজকে পালা, তুই রান্না কর। দেখুন বন্ধুরা, আমার দুই কেজি ভাজা হয়ে গেছে। আমি এটা এতে রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। তখন বন্ধুরা আমরা এটা শুধু শুধুই খেয়ে নিতাম, চারজনে মিলে শুধু শুধুই খেয়ে নিতাম। আর তখন মনে হতো কী ভালো, কী ভালো। আর আমাদের বাড়ির ভাড়াটে মেয়ে দুটো বলতে, কি তুই কী সুন্দর রান্না পারিস, তুই কী সুন্দর রান্না পারিস করতো। সব ছোটো বড়ো একটু ছিলাম। আমরা তখন খুবই ছোট ছিলাম, এই 5-6 বছর হবে বয়স, তখন এগুলো করতাম আমি, আমার ছোটদা আর এই দুটো মেয়ে। শুধু এই না, অনেক কিছুই করতাম খেতে ইচ্ছে করলে। আর সত্যি কথা বলতে ঠাকুরের কৃপায় আমাদের পয়সার অভাব ছিল না। বাপের বাড়িতে যখন যেটা খেতে ইচ্ছে করতো তখনই পয়সা দিয়ে কিনে নিয়ে এসে খেয়ে নিতাম। আমি তো বিয়ের আগে কোনোদিন ভাত কি জিনিস, ভাত খাইনি কোনোদিন। ওই বাইরের খাবার খেয়েই মানুষ, কোথায় কচুরি, কোথায় সিঙ্গারা, এইসব খেয়েই মানুষ হয়েছে। ওই যখন মাঝে মাঝে হয়তো একটু কিছু করতে ইচ্ছে করতো, খেতে ইচ্ছে করতো, তখন এইসব করে খেতাম। তো সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা শেয়ার করতে করতে বন্ধুরা আমার কথা অনেক কিছুই বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এই যে এইভাবেই বন্ধুরা আমি সব কটা ভেজে নেব। আমি অল্প করেই করছি।
তখন ছোটোবেলায় এগুলো করতাম, খুব ভালো লাগতো, নামও দিয়েছিলাম চাপাটি। এখন এমনি কী নাম দেবো জানি না, খেতে খুব ভালো লাগতো তখন। একদম গরম গরম ভেজে, বিশেষ করে সন্ধ্যাবেলায় করতাম এগুলো, বিকেলের দিকে করতাম, সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে করলে খেতাম। যাই হোক বন্ধুরা, আমি সবগুলো ভেজে ফিরে আসছি, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। দেখুন বন্ধুরা, আমার ছোটোবেলার সেই মন গড়া রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আর একটা লাস্ট আছে ভাজছি। তা একটা কথা বলার জন্যই আমার ভাজাটা আমি দেখাচ্ছি। হয়তো আপনারা বলতে পারেন যে তোমার বাবার যখন অত সচ্ছল অবস্থা, তাহলে কাজের লোক রাখেনি। হ্যাঁ বন্ধুরা, আমার বাপি কাজের লোক রেখেছিল, কিন্তু বিশ্বস্ত তো পাইনি। ওই কাজের লোক রান্না করতে আসতো, ঘর মুছতে আসতো। তা আমাদের চোখের সামনে, আমি তখন অনেকই ছোটো ছিলাম, চোখের সামনে দিয়ে ঘর থেকে জিনিস নিয়ে চলে যেত। এখন বুঝি ব্যাপারগুলো, তখন বুঝতাম না। হাতে করে রান্না করে বাড়ি ফিরে যাওয়ার সময় হাতে করে ঘর থেকে জিনিস নিয়ে চলে যেত। আমার বাপি এসে আমাদের খুব বকতো, তখন হাসতাম, অত তো বুঝতাম না। যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটা দেখবেন, ছোটোবেলার রেসিপি শেয়ার করলাম। সত্যি এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আপনারা শুধু গরম গরম শুধু খাওয়া যাবে, এমনকি সস দিয়েও খাওয়া যাবে, আর খেতে খুব ভালো হয়। বন্ধুরা, আমার মা কি 2.5-3 বছর বয়সে আমার মা মারা যায়। আমার বাপির বিল্ডার্সের দোকান ছিল, ওই দোকান সামলে মানে রান্না করা সম্ভব হতো না। তা কাজের লোক রাখলে কী হবে, ওইরকম করতো বলে বাবা ছাড়িয়ে দিয়েছিল। তারপরে ওই বেশিরভাগ আমরা বাইরের খাবারই খেয়েছি, ঘরোয়া খাবার পাইনি আমরা। একটু বড় হয়ে হয়তো আমার দাদা তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো, পেয়েছিলাম, কিন্তু ওই যে ছোটোবেলা থেকে অভ্যাস নেই ভাত খাবার, ওই জন্য ভাত খাওয়াটা আমাদের ঠিক পোষাতো না। আর যেহেতু সবার থেকে ছোটো ছিলাম, একটু আদরের ছিলাম, খাবো না তো খাবো না জেদ। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেল, আমার সবগুলোই হয়ে গেল। ছোটোবেলার রেসিপি দেখবেন, করে খাবেন, ভালোই লাগে খেতে। তা এটা করতে গিয়ে মানে তখনকার অনেক কথা আমার মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কিছু মনে করবেন না। রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুনরো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ছোটোবেলার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। আসি, টাটা, বাই।